ইদানিং ধইরা আপনারা খেয়াল করছেন কিনা জানি না, মানুষজন কিন্তু যে এলাকার মধ্যে গ্যাঞ্জাম মারামারি ক্যাচাল এইসব কমাই দিছে, কমাই দিয়া পুলিশ কেন্দ্রিক হয়ে গেছে। এখন ওই কেউ যদি কাউরে মারে, সে ওই পোলাপাইন নিয়ে ওরে আবার মারতে যায় না, সে কিন্তু তখন পুলিশের কাছে যায় বিচার দেয়, ওয়ান্স কাইন্ড অফ বিচার দেয়, পুলিশ এসে ওরে ধরে নিয়ে যায়। এই টাইপের জিনিস চলতেছে এখন। আর আগে হয়তো কি যে ওই আমারে মারছে, আমিও দুই একদিন পরে ওরে পাইলে আরেক জায়গায় গাড়াই দিমো, মাইনা দিমো, এইসব ব্যাপারটা হইতাছে। এখন এটার আমি সমাধান বলবো নাকি আরো খারাপ দিক বলবো? কারণ হচ্ছে পুলিশকে নিয়ে যারা এইসব করা শুরু করছে, যে পুলিশ কেন্দ্রিক হইতাছে, পুলিশ কেন্দ্রিক হওয়ার কিন্তু এত সহজ না। যারা এই পুলিশকে নিয়ে মানে পুলিশকে দিয়ে এইসব তাদের বিপদ আপদ থেকে রক্ষা করাইতেছে, তাদের কিন্তু এক প্রকার রাজনৈতিক ভাবে প্রভাব থাকতে হয়। যার রাজনৈতিক প্রভাব বেশি তারে পুলিশ আইসা কিছুই বলতে পারবে না, আর যার রাজনৈতিক প্রভাব কম সে থাকবে জেলে। ব্যাপারটা এরকম হয়ে গেছে। এইসব হওয়ার কারণে কি হয়েছে, এখন এই লেদা গেদা এদা পেদা সবাই এই রাজনীতির মধ্যে ঢুকা শুরু করছে। রাজনীতিতে ঢুকলে কি হবে, পুলিশের একটা পাওয়ার থাকবে, যে কোনো প্রকার বিপদ আপদে পড়লে পুলিশ আইসা আমার হেল্প করবে আগে, কারণ আমি ওনাদের সাথে আমার সম্পর্ক ভালো। এখন ওনাদের সাথে সম্পর্ক ভালোর জন্য আমার রাজনীতিতে ঢুকার লাগবে। রাজনীতিতে ঢুকলে আমি ওনাদের সাথে রেগুলার কথাবার্তা বলতে পারবো, লেনদেন করতে পারবো। লেনদেন বলতে বুঝাইছি যে ভাব আদান প্রদান করতে পারবো। কোনো কিছু প্রয়োজন হলে আমি যাই ওনাদের সাথে কথা বলতে পারবো, বা কোনো মিছিল মিটিং এ গেলে ওনাদের সাথে কথা হবে আমার। এইসব লেনদেনের কারণে আমাদের সাথে তাদের সম্পর্ক ভালো থাকবে, এবং তাদের সম্পর্ক ভালো হইলে আমার এইসব ক্যাচাল হইলে আমি ক্যাচাল যা সবার আগে মিট করতে পারবো। টোলটা দিয়ে নিলাম, কারণ হচ্ছে কি পুলিশ আমাকে চিনে, পুলিশ আমাকে ওই আমার শত্রুর থেকে আমাকে ভালো চিনে, সো সে আমাকে আগেই সাপোর্ট দিবে। এখন ব্যাপারটা রাজনীতি হয়ে গেছে এরকম, এই কারণটাতেই যে পুলিশ আমার যতটুকু মনে হয়, হ্যাঁ এটা কি এমন কেন, ইঞ্জিন মিঞ্জিন বাস্ট হয়ে যাবো নাকি, কি রে তেমন কাইতো হয়ে গেছিস কে? মানুষজন এখন এই কারণে পুলিশ কেন্দ্রিক হওয়া শুরু করছে, রাজনীতিতে ঢোকা শুরু করছে আমার যতটুকু মনে হয়। এন্ড বাকিটা সবাই ভালো জানে, আমার এটাই মনে হয়েছে, তাই আমি এটা শেয়ার করলাম। আর অতিরিক্ত সাবধানতাও কিন্তু ভালো না। অতিরিক্ত সাবধান মানে কি, যে অতিরিক্ত লুতুপুতু করাও কিন্তু ভালো না, বিপদ আপদের সম্মুখীন আছে। কারণ আমার ক্ষমতা হলে এতটুকু, আমি যদি এতগুলো দেখাইতে যাই বিপদ আছে। এইসবের মানুষ কখন খারাপটা খোঁজে জানেন? যখন খারাপ বলতে কি, কখন পাওয়ার খোঁজে। মানুষ পাওয়ার খোঁজে শুধুমাত্র খারাপ কিছু করার জন্যই। পাওয়ার, তারপরে শক্তি, এইসব খুঁজে হচ্ছে খারাপ কিছু করার। কখনো দেখবেন না কোনো মানুষ ভালো কিছু করার জন্য পাওয়ার খোঁজে, ভালো কিছু করার জন্য পাওয়ার লাগে না। আচ্ছা যাই হোক, জ্যামটা ছাড়ুক। এই চিরাচরিত যে সার্কেলটা ঘুরতেছে না, রাজনৈতিক প্রভাব, তারপরে এলাকার প্রভাব, বড় লোকদের প্রভাব, পুলিশদের সাথে নিয়ে প্রভাব, এই প্রভাবগুলা কিন্তু পুলিশ বুঝতেছে যে ও রাজনীতি করে, ওর সাথে ওর কথাগুলো আমার জানতে হবে, শুনতে হবে, এবং ও প্রাধান্য বেশি পাবে। এটা কিন্তু পুলিশ বুঝতেছে। পুলিশ বুঝার পরেও পুলিশের কিছু করার নাই, কারণ পুলিশের হাত পা বন্দি। সবারই সিনিয়র আছে, যেহেতু পুলিশ যারা, তারা কিন্তু একটা চাকরির মধ্যে আবদ্ধ। চাকরি মানে কি, চাকর। চাকর মিন্স সিনিয়র যা বলবে, মানে উপর থেকে যা নির্দেশ আসবে আমাকে ওইটাই করতে হবে। আমরা যেমন বেসরকারি চাকরি করি, আমাদের বস আছে, বস যা বলে তাই করি। ওরা সরকারি চাকরি করে দেখা যায় ওদের বস নাই, এরকম কিছু না। ওদেরও বস আছে, ওদেরও বস যা বলে, নিয়ম রুলস যা রেডি করে দেয় তাই তাদের করতে হয়। বিশেষ করে এখন তেমন কোনো রুলস নাই। সো উপর থেকে যা অর্ডার আসবে অবশ্যই তাদের তা করতে হবে, এবং সেটা অবশ্যই আইনের রুলসের মধ্যে থাইকাই করতে হবে। সো আপাতত পুলিশদের হাতে কিছুই নাই আমার বোঝা মতে। এখন সচেতন হইতে হইতে মানুষ এমন একটা অবস্থায় পড়ে গেছে, দেখেন এই ডায়াবেটিস যে রোগটা, ডায়াবেটিস কিন্তু রক্তের মধ্যে সুগারের পরিমাণ বেশি থাকলে এই ডায়াবেটিসটা বাড়তে থাকে, আবার সুগারের পরিমাণ কম থাকলে ডায়াবেটিস কমে যায়। এখন মানুষজন কি শুরু করছে, যে এত সচেতন হয়ে গেছে, এখন ফলের জুস খাওয়া শুরু করছে। দেখেন প্রাকৃতিক একটা উপায় আছে। আপনি একটা ফলের জুস, এক গ্লাস ফলের জুস বানাইতে, ধরেন মালটার ফলের জুস বানাইতে, এক গ্লাস জুস বানাইতে কয়টা মালটা লাগে? কমপক্ষে 4টা থেকে 5টা, বা 1 কেজি মালটা লাগে। 1 কেজি না, আচ্ছা যাই হোক, 4টা থেকে 5টা মালটা লাগে ওই এক গ্লাস ভৈরা জুস বানাইতে। আচ্ছা ঠিক আছে, তখন ওই এক গ্লাস বললেন, আপনি 4টা মালটা দিয়ে দাপার দাপ খায়া ফেলাইলেন। এতে কি হইলো, যে আপনি মনে করতেছেন যে আপনি বেশি সচেতন, আপনি ডেইলি 1 গ্লাস জুস খাচ্ছেন, ফ্রেশ ফলের জুস খাচ্ছেন। কিন্তু প্রাকৃতিক উপায় কি দেখেন, একটা মালটা নিব আমি, নিয়ে ওইটা আমি কাটবো, 5-6 টুকরা করবো, 4 টুকরা করবো, করার পরে একটা টুকরা করে আমি মুখে দিতেছি। সো
ওই 5টা মালটা খাইতে আমার শরীরে ওই 5টা মালটার জুস চাইতে আমার কত সময় লাগতেছে জানেন? সর্বনিম্ন আধা ঘন্টা বা 30 মিনিট সময় লাগতেছে ওই মালটার 5টা মালটার জুস আমার মধ্যে যাইতে। কেন? আমি গাইটা স্লাইস করে একটু একটু করে খাইতেছি, যেটা খাইতেছি বা মুখে দিয়া কামড় দিয়া খাইতেছি। এটা হলো প্রাকৃতিক উপায়। কিন্তু আমরা কি করতেছি, প্রাকৃতিক উপায় থেকে বাইর হইয়া ওই 5টা মালটারে 2 সেকেন্ডের মধ্যে খায়া ফেলাইতেছি। এতে কি হইতাছে? আপনার কি লাভ হইতাছে? আপনার ফলের জুস খায়া আপনার কি মনে হয়? আমরা হলাম অনেক চালাক জাতি। অতিরিক্ত পাকনামি কইরা সব কিছু নষ্ট করতেছি। মানে যদি আমি বুঝাইতে পারি তাহলে তো ভালোই, না বুঝতে পারলে কমেন্টে জানান, আমি আবার এই ব্যাপারটা বুঝায় বলবো। সো আমাদের কি করতে হবে জানেন? যে এই অতিরিক্ত ফালাফালি না কইরা যে কোনো বিষয় অতিরিক্ত ফালাফালি না কইরা নিউট্রালে থাইকা ভালো কাজগুলা করি, নিজেদের পরিবারের প্রতি সচেতন হই। আর ওই পাওয়ার লাগবে না, ওই পুলিশ লাগবে না, ওই বিপদ আপদ আসবে না, নিজের শরীরের ক্ষতি হবে না। আমরা সব ব্যাপারে অতিরিক্ত করি। এমনকি খাওয়া দাওয়াও নিয়ে আসছি এখন ওই অতিরিক্তর ব্যাপারে, জুস খাওয়ার ব্যাপারটা। আরে সেই যাই হোক, যদি আমার এই ভিডিও আপনাদের এক ফোঁটাও হইলেও সচেতন কইরা থাকে, আর যদি আপনাদের ভবিষ্যতে আমার এই কথাগুলো কাজে আসে, বাবারা একটু যেতে দাও কাজে আসে, তাহলে অবশ্যই আমার সাথেই থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেসবুকটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।